যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম না হবে ততদিন 100% সুদ বন্ধ হওয়া সম্ভব না। কিন্তু আমরা যারা মুমিন দাবি করছি, কোরআনে কারিমের আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন দাবি করো, ঈমানদারেরা আমাকে ভয় করো, আর সুদের যত বকেয়া আছে সব ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার এই ঘোষণা শোনার পর যদি কেউ সুদ ছেড়ে না দেয়, আমি আল্লাহর ঘোষণা হচ্ছে সেজন্য আমি আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেই। বলেন নাউযুবিল্লাহ। এলাকায় সুদ আছে কিনা আমার জানা নেই, তবে দেখি এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে 1000 টাকা দিলে 1200 টাকা করে দেয়, 200 টাকা বেশি দেয়। আছে? আপনি লজ্জা পাবেন না, রাগ করবেন না, সত্যি আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো কারা কারা এরকম টাকা ছেড়ে রেখেছেন, একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। না, মিথ্যা কথা বলা যাবে না ভাই, আমি বিশ্বাস করলাম এলাকায় নেই। যদি দু একজন থেকে থাকেন আজকের আলোচনা শোনার পরে, আপনি যেহেতু মন তৈরি করছেন যে আমি দিয়ে শুনবো, আজকে বাড়ি যাওয়ার পর মানে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে যা টাকা ছাড়া আছে আসল টাকা বাদ দিয়ে না খেয়ে মরে যাব, সুদের টাকা আমি নেব না, কারণ ওটা মায়ের সাথে জেনা করা শামিল, এটা সর্বনিম্ন, আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। সুতরাং এত বড় গুনাহ করে আমি কোনোদিন সফল হওয়া সম্ভব না। যারা এরকম কাজে আছেন ছেড়ে দেবেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। কয়েকজনে বাকি গেছে, তার মানে এলাকায় আছে। ঠিক আছে, আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে ছেড়ে দেবেন, যারা হাত তোলেননি ঠিক আছে, আপনার ছাড়ার দরকার নেই, যান, আপনি মায়ের সাথে জেনা করতে থাকেন, জান্নাত আপনাকে আল্লাহ দেবে। মুমিন জীবনের প্রথম কর্মসূচি, প্রথম দফায় এটা হওয়া লাগবে যে আমি সুদ খাবো না। হ্যাঁ, যাকাত ভিত্তিক অর্থনীতি হলে আমি একটা করতাম না, কারণ যাকাত যদি এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায় তখন আপনাকে আর ওয়াজ করা লাগবে না, আপনি না আপনার বাপ পর্যন্ত বাধ্য হবে সুদ ছেড়ে দিতে, কারণ সুদ তখন থাকবে না। ব্যাংকিং ব্যবস্থায় তখন মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, বায়ে